ওয়েলকাম টু হিরাজিয়াস একাডেমি। আমি হীরা স্যার। আজ আমরা ইংরেজি গ্রামার এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পার্সোনাল প্রোনাউন খুব সহজে বাংলা ভাষায় শিখব। এই টপিকটি শুধু স্কুলের পরীক্ষার জন্য নয়, এসএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, রেল, পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার বা প্লুরাল নিয়ে বিভ্রান্ত হয়, কিন্তু আজকের ক্লাসে আমি এত সহজে বুঝিয়ে দেবো যে একবারে দেখলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে থাকবে সহজ উদাহরণ, শর্ট ট্রিক এবং পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো এবং আমি নিশ্চিত এই একটি ক্লাস আপনার প্রোনাউন এর ভিত শক্ত করে দেবে। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। গুরুত্বপূর্ণ টপিক পার্সোনাল প্রোনাউন। যে সব প্রোনাউন কোন ব্যক্তি অর্থাৎ পার্সন বা বস্তু অর্থাৎ থিং এর পরিবর্তে বসে তাদের পার্সোনাল প্রোনাউন বলে। কি বুঝতে পারলাম? তোমরা জানো প্রোনাউন এর মানে হচ্ছে নাউন এর জন্য আসবে, যে কোনো নাউন এর জন্য আসবে তাকে প্রোনাউন বলবো। এবার নাউন কি? কোনো ব্যক্তিরও নাম হতে পারে, ব্যক্তিরও নাম হতে পারে, অথবা কোনো পার্সন হতে পারে, কোনো বস্তুরও তো নাম হতে পারে। তো কোনো ব্যক্তি হোক বা বস্তু হোক, ওর পরিবর্তে যে ইউজ হবে সেটা তো প্রোনাউন হবে, কিন্তু কোন প্রোনাউন হবে? এটা হবে পার্সোনাল প্রোনাউন। আশা করি বুঝতে পারলে তো? তাহলে পার্সোনাল প্রোনাউন বলা হয় তাহলে যেসব প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর জন্য আসবে, বস্তুর জন্য হয়ে কাজ করবে, তাদেরকেই কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এর পার্সোনাল প্রোনাউন যারা আসে এটা পড়ে যাচ্ছে, এর জন্য আমাদের পার্সনটা জানতে হবে। এই যে পার্সন, তো পার্সন বেসিক্যালি তিনটা ভাগে ভাগ হয়েছে। তাহলে পার্সনকে কয়ভাবে ভাগ করা হয়েছে? পার্সনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, থ্রি টাইপ আছে কিন্তু। হ্যাঁ, তো কি কি? একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, এক নম্বর হয়ে গেল আমাদের ফার্স্ট পার্সন, দুই নম্বর হয়ে গেল আমাদের সেকেন্ড পার্সন, আর তিন নম্বর হয়ে গেল আমাদের থার্ড পার্সন। তাহলে পার্সোনাল প্রোনাউন কি? নাও কোনো যে ব্যক্তির জন্য বা বস্তুর জন্য যে নাউন আছে তার জন্য যে ইউজ হবে, যা ইউজ হবে, অর্থাৎ যে প্রোনাউনটা ইউজ হবে তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। আর পার্সোনাল প্রোনাউনের জন্য আমাদের পার্সন জানতে হবে। সেই পার্সন কি আছে? পার্সন তিনটা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। এবার এই পার্সনটা তোমাদের বইয়ে অনেক লেন্দি ভাবে থাকে, এটাকে আমরা বেশি একদম ইজি প্রসেস কিভাবে দেখবো। এবার মনে রাখবা পার্সন যায় না, তো পার্সন কিন্তু দুই রকম হবে, সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। তাহলে পার্সন কি? পার্সন সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল কিন্তু হতে পারে। তো যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার কথা বলবো, আমি কি বললাম? পার্সন সিঙ্গুলার হতে পারে, সিঙ্গুলার এন্ড প্লুরাল, এবং প্লুরালও কিন্তু হতে পারে। এবার ধরে নাও আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ভালো এক্সাম্পল। ধরে নাও তুমি একটা গাড়ি ভাড়া করেছো, আর গাড়িতে কিন্তু এইভাবে সিট রয়েছে, গাড়িতে এইভাবে সিট রয়েছে। ওকে ওকে, গাড়ি যেমনি হলো ঠিক আছে, চলবে। গাড়িতে সিট আছে, কি আছে? তিনটা ক্যাবিনে ভাঙা আছে গাড়ি। তোমরা জানো যখন তোমরা কেউ বোলেরোতে থাকো, একটা থাকে ড্রাইভারের সামনে সিট থাকে, একটা মাঝখানে থাকে, আর পিছনে থাকে সিট। তো তুমি যে গাড়ি ভাড়া করলা, তুমি যে মেন আছো, তো তুমি তুমি কোথায় বসবা? সময় তুমি সবসময় চেষ্টা করবে তুমি সামনে বসবা। তাহলে তুমি মনে রাখবা, তাহলে তুমি হচ্ছে কি আই, মানে আমি যদি গাড়ি ভাড়া করি আমি সামনে বসার চেষ্টা করবো। তো আমি যেহেতু প্রথমে গাড়ি ভাড়া করেছি, ফার্স্টে বসবো, তো আমি হয়ে গেলাম ফার্স্ট পার্সন। তাহলে আমি কি হলো? আমি কিন্তু ফার্স্ট করে দিলাম, সেকেন্ড করে দিচ্ছি, আর থার্ড করে দিচ্ছি। ওকে, থার্ড। তোমরা রাখবে তো আই কি হয়ে গেল? ফার্স্ট পার্সন। কিন্তু যেহেতু আমি একজন আছি, যেহেতু আমি একজন, আমি আসলাম সিঙ্গুলারে, তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়ে গেল আই। এবার এমনও হতে পারে যে অনেক জন আছে, তার মধ্যে আমিও আছি, যেমনি উই মানে আমরা। তো ধরে নাও আরে আমরাই গাড়ি ভাড়া করেছি, তার মধ্যে আমি আছি, আমি চেষ্টা করবো সামনেই বসি। যেখানে তুমি থাকবা, মানে যে কাজটা করছে ও যদি প্রেজেন্ট আছে, ও নিজেকে ফাইন করছে, আমি এটা বোঝার জন্য বলছি, কিন্তু তুমি থার্ড পার্সন ভাবিও না, কিন্তু আন্ডারস্ট্যান্ড? আমি কি বলছি? আমি গাড়ি ভাড়া করলাম, আমি ফার্স্ট পার্সন। এবার দেখছি আমার বাড়ির লোক আছে, তার মধ্যে আমিও করছি, তারপরে উই মানে আমরা, যেখানে আমি এট প্রেজেন্ট আছি, তাহলে উইটা হয়ে গেল আমাদের ফার্স্ট পার্সন, কিন্তু আমরা অনেকজন আছি যেহেতু, এটা আমাদের হবে প্লুরাল। এটা আমাদের প্লুরাল আসবে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়ে গেল আই, আর ফার্স্ট পার্সনের প্লুরাল হয়ে গেল উই। যেখানে আমি আছি ওটা কিন্তু ফার্স্ট পার্সনে আসবো, একজন আছে তো সিঙ্গুলার নিব, আর আমার সঙ্গে আরো কেউ আছে তো প্লুরাল নিব। এবার তো আমার গাড়ির যে প্রথম কেবিনটা, আমার গাড়ির প্রথম কেবিনটা এটা ভরে গেল, এখানে আর কেউ বসবে না, ড্রাইভার আছে আর আমি বা আমার কোন একজন লোক বসে গেল। এবার আমার যে রিলেটিভ আছে, অর্থাৎ তুমি জানো আমার খুব কাছের লোক, খুব প্রিয় লোক, তো তোমাকে আমি অবশ্যই গাড়ির দিক দিয়ে বসাবো না, তোমাকে আমি গাড়ির মিডিলে বসাবো, মাঝখানে বসাবো, মানে সেকেন্ড ফেজে বসাবো। আমি যে গাড়ি বানালাম, আমি যে গাড়ি করলাম, ধরে নাও আমি যে গাড়ি করলাম বাবু, তো গাড়িতে তিনটা কেবিন পেলাম, গাড়িতে আমি তিনটা কেবিন পেলাম। একটা এখানে ড্রাইভার থাকে, এটা হলো আমাদের ড্রাইভার বলা ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড। তো এখানে ফার্স্ট পার্সন হয়ে গেল।
আমি। এবার আমার যে নিজের লোক আছে ওকে আমি অবশ্যই লাস্টে বসাবো না, মাঝখানে বসাবো, ওরা সেকেন্ড ফেজে বসাবো। তো তুমি আমার জন্য হলো সেকেন্ড পারসন। তো তুমি কি আছে ইউ, ইউ কিন্তু সিঙ্গুলারেও চলে আসবে আর প্লুরালেও আসবে। তাহলে তুমি যে আছো, অর্থাৎ আমার যে নিজের লোক আছে ওকে আমি কোথায় বসাবো, সেকেন্ড পারসনে ঘরে রাখবো। তাহলে ইউ হয়ে গেল আমাদের সেকেন্ড পারসন। তো ফার্স্টটা কমপ্লিট, সেকেন্ডটা কমপ্লিট। এবার গাড়ি নিয়ে তুমি যখন বেরাচ্ছ, তো বাইরে থেকে লোক মাস্টার ভাইয়া থোড়া হামকো भी ले लो, ভাইয়া আমাকে একটু নিয়ে না লাগিয়ে দিবা আমাকে। তো আমি ওকে চিনি না, বা চিনি তো আরে আমার নিজের মধ্যে পড়ছে না, আছে কোনো একজন, তো কোনো একজন আছে আমি তাকে চিনি না, হ্যাঁ, তো ওটা আমাদের জন্য থার্ড পারসন হবে। যদি একজন আছে তাহলে সিঙ্গুলার। আর কোনো ছেলে তো হতে পারে কি স্যার একটু মানে যাচ্ছে না আমাকে নিয়ে নেন, তো থার্ড পারসন তো হবে। যদি একটা ছেলে আছে ওটা সিঙ্গুলার, আর ওর জন্য কি আসবে, ছেলের জন্য হি প্রোনাউন আছে, ছেলের জন্য কি আছে হি, ছেলের জন্য আছে হি। এবার শুধু ছেলে তো না, মেয়েও তো হতে পারে। তুমি কোনো জায়গায় আসছো নিজের ফ্যামিলির সঙ্গে গাড়িতে করে, পিছনের সিট ফাঁকা আছে, একটা মেয়ে বললো স্যার একটু আমাকে একটু ড্রপ করে দিন সামনে। তো ইন কেসে কি হলো, তাহলে ও আমার জন্য কি হবে, ওর মেয়েটাও কিন্তু আমরা থার্ড পারসন আসবে। যদি আমাকে চিনি না, আমি জানি না, কোন একজন একটা মেয়ে হতে পারে, তাহলে মেয়ের জন্য কি প্রোনাউন আমরা নিব, সি নিব, কি আমরা সি। তাহলে এই মেয়েটা কিন্তু সিঙ্গুলার হলো, এর আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম। এবার হতে পারে ছেলেও নয় মেয়েও নয়, তোমার কোনো একটা লোক বলে ভাইয়া এটা না একটা বেগ আছে বা একটা মার্কার আছে, এটা মার্কার না হিরা স্যারকে দিয়ে দিও তো। তো এই যে একটা জিনিস আছে, একটা বস্তু আছে একটা, এটা সিঙ্গেল আছে। তো কোনো বস্তুর জন্য কিন্তু কি হতে পারে, পার্সন আসবে, কিন্তু কোন পার্সন আসবে, কোন বস্তু একটা আছে, কোন একটা জিনিস থার্ড পার্সন আসবে। একটা আছে তো সিঙ্গেল, মানে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ইট এর ব্যবহার করি। তাহলে আমাদের থার্ড পার্সনে প্রোনাউন হিসাবে হি, সি, ইট পেয়ে গেলাম। এবার বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখে নাও, এবার এমনও হতে পারে যে আমি যখন আসছিলাম তো আমার গ্রামের 2, 3, 4টা 5টা লোককে দেখলাম, আর ওরা বললো স্যার একটু আমাদেরকে বাড়ি নিয়ে চলেন। তো আমি অবশ্যই, আমার ফার্স্ট ক্যাবিন ফুল আছে, ফার্স্ট পার্সন খেল, আমার যে ফ্যামিলির লোক ওটা তুমি, ওটা সেকেন্ড পার্সন আমরা ভরে দিয়েছি। এবার কি আছে, এবার থার্ড পার্সন যারা ছিল সিঙ্গেল নাই, অনেকজন আছে, তাহলে অবশ্যই ওদেরকেও আমি লাস্ট ডিব্বাতেই বসাবো, অর্থাৎ থার্ড পার্সন বুলেরোর 3 নম্বর সিটে বসাবো। তাহলে এটা আমার বুলেরোর 3 নম্বর সিটে হচ্ছে থার্ড পার্সন ঘর। তাহলে অনেকজন আছে, মানে তারা, আরে তারা না আসছিল তো আমি ওদেরকে তো গাড়িতে চাপিয়ে নিয়েছিলাম, আগে দিলাম বাড়ি অব্দি। তো আর একজন নাই, এবার অনেকজন আছে, তো ভাইয়া ওরাও পার্সনের আন্ডারে পড়বে, কিন্তু প্লুরাল সেন্সে পড়বে, ওই জন্য থার্ড পার্সনের প্লুরাল সেন্সে। তো এখানে দে হয়ে গেল, টি এইচ ইউ দে। তাহলে আমাদের পার্সন যে আছে, যদি আমরা বুলেরোকে আমরা এটা ইমাজিন করি, ভাবনা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের পার্সন হয়ে যাচ্ছে। গাড়ি ভাড়া আমি করলাম, আমি ফার্স্ট পার্সন, আমার লোক আছে তার মধ্যে আমি আছি, মানে আমার ফার্স্ট পার্সন, বাক্য বসে দিলাম, কোনো ব্যাপার নাই, উই হয়ে গেল। তুমি তোমরা এটা সেকেন্ড পার্সন ইউ হিসাবে কেউ কাজ করবে। আর যদি কোনো অন্যজন আছে তাকে আমি গাড়ির লাস্টে বসাবো, থার্ড পার্সন জায়গায় বসাবো। কোনো মেয়ে থাকতে গেলে থার্ড পার্সন হবে, কোনো বস্তু থাকতে গেলে থার্ড পার্সন। তো যদি অনেকজন থাকে ওটাও থার্ড পার্সন, ওটা আমাদের প্লুরাল হিসাবে কাজ করে। আশা করি একটা আমি বুলেরোর এক্সাম্পল দিয়ে তোমাকে আমি পার্সন বুঝাতে পারলাম। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ক্লাসটা কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের শেখার সুযোগ করে দিন, এবং হীরা জিএস একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ফ্রি ক্লাস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, জয় হিন্দ।